টার্গেট 24-এর লোকসভা ইলেকশন, আর সেখানে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সমস্ত অ-বিজেপি দলগুলি এক ছাতার তলায় এসে জোট তৈরি করেছে। এই জোটের ভবিষ্যৎ কি, সেই নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন। তবে এই জোট নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। মমতার জোটের ক্ষমতা অন্য নেতার হাতে চলে গেল। ঘরে বাইরে সবকিছুই কি তাহলে গোল? ইন্ডিয়া জোটের মুখ কে হবে তা নিয়ে আলোচনা চলছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা চলে গেল অন্য নেতার হাতে, আর এই খবরেই সরগরম বঙ্গ রাজনীতি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই ইন্ডিয়া জোটের কনভেনর হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর ঘুরছে রাজনীতির অলিন্দে। এই সিদ্ধান্ত ঘোষণার জন্য চলতি সপ্তাহে একটি ভার্চুয়াল বৈঠকও করা হতে পারে। এই বৈঠকে জোট শরিকদের সমস্ত শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন বলেও খবর। এদিকে গত ডিসেম্বরে দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম জোটের পদপ্রার্থী হিসেবে, প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেন। তাকে সমর্থন জানান অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদবও, যদিও কংগ্রেস সভাপতি এই বিষয়ে রাজি হননি। আর তারপরই এমন খবর প্রকাশ্যে এসেছে। খুব স্বাভাবিক যে এই খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার ইন্ডিয়া জোটের কনভেনর পদে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সঙ্গে আলোচনা সারে কংগ্রেস নেতৃত্ব। এরপর উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী। এখানে নীতিশ কুমারকে কনভেনর করার পক্ষে প্রথমেই মত দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে, এই দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে সেই প্রস্তাব তিনি দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই প্রস্তাবে সমর্থন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে মল্লিকার্জুন খার্গেকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আগে জয়লাভ হোক, তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হবে। তবে এই আসন সমঝোতার ডেডলাইন কবে স্থির হয়েছে সেই নিয়ে কিন্তু কিছুই আপাতত জানা যায়নি। আপাতত 2024-এর লোকসভা নির্বাচনে জেতাটাই প্রথম লক্ষ্য বলে জানান কংগ্রেস সভাপতি। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন হয়। সেই মঞ্চে মল্লিকার্জুন খার্গে ছাড়াও রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, ফারুক আবদুল্লাহ, এই ধরনের হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে খার্গে প্রসঙ্গে বলেন, তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন। অরবিন্দ কেজরিওয়াল তাকে সমর্থনও করেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কনভেনরের নাম সামনে আসায় প্রশ্ন উঠছে একটাই, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা অন্য কারোর কাছে চলে যাচ্ছে? জোট নিয়ে যবে থেকে চর্চা শুরু হয়েছে তবে থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসন সমঝোতা নিয়ে একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে জোটের থেকে যে মুখ হতে পারে তা মল্লিকার্জুন খার্গে হতে পারে। এই প্রসঙ্গে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। नहीं, खारगे जी को नाम हमने किया है कि हर लोग पूछता है एक फेस तो चाहिए, तुम्हारा फेस कौन है, तो इसी के लिए हम एक प्रपोजल दिया था कि खारगे जी को होना चाहिए। खारगे जी अगर फेस होगा तो ठीक है, और हमारा कोई एतराज नहीं है।
और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी। नीतीश जी नाराज है आपके प्रपोजल से? क्या नीतीश जी नाराज है? नहीं, मेरे को पास ऐसा कोई खबर नहीं है। क्या बात हुई इस पर? कोई क्या कहा? কংগ্রেস আগামীকাল থেকে যে কর্মসূচি করছে গোটা দেশ জুড়ে, তৃণমূল কংগ্রেস কি তার সঙ্গে আছে? এটা পার্টি প্রোগ্রাম, উই আর নট ডিসকাসিং দিস পার্টি প্রোগ্রাম রাইট নাও হিয়ার। এইসবের মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ কি বাড়লো তাহলে, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। এ নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।